হাই বন্ধুরা, জুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি মূলো দিয়ে মুসুরির ডাল। তাহলে চলো দেখা যাক মূলো দিয়ে মুসুরির ডাল কিভাবে বানাবো। আমি এখানে 4টে মূলো নিয়েছি আর 1 বাটি মুসুরির ডাল নিয়েছি। আর এই মুসুরির ডালগুলো আমি ধুয়ে নেব আর মূলোগুলো কেটে রেডি করে নেব। সিজনের সবজি বলে কথা, তবে এই সিজনের সবজি নানান রকমভাবে নানান পদ্ধতিতে রান্না করে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। ডালটা দেখো 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর এদিকে মূলোগুলো কেটে রেডি করে নিয়েছি। মূলোগুলো ঠিক এরকম মোটা মোটা করে কেটেছি। দেখো, রান্নার পরে পুরোই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। রান্না শুরুতেই বলি, যদি রেসিপি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এদিকে দেখো, গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সামান্য সরষের তেল দিয়ে মূলোগুলো ভেজে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেল, মূলোগুলো আমি ভেজে নিলাম। আর এদিকে কুকারের মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। এখন ডালটাও দিয়ে দিলাম, দিয়ে ডালটা বসিয়ে দেব। প্রয়োজন মতো লবণটাও আমি অ্যাড করে দিলাম। আর এখন ভেজে রাখা মূলোগুলো কড়াই থেকে তুলে ডালের মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে মূলোগুলো এইভাবে কেটেছি, তোমরা চাইলে অন্য শেপ দিয়েও কেটে নিতে পারো। এবার সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে কুকারের ঢাকনা আটকে ঠিক 1টা সিটি হবে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখো, 1টা সিটি হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নিলাম। কুকারের হাওয়াটা পাস করে নিয়ে এবার দেখো ঢাকনাটা খুলে নিলাম। ঠিক এমনটাই হবে ডালটা সিদ্ধ। দেখো, আমি কিন্তু বেশি সিদ্ধ করিনি, কারণ ডালটা ফোড়নে দেবার পর আরও একটু সিদ্ধ হবে। ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এবার ফোড়নের জন্য রেডি করে নিয়েছি 1টা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ও জিরে। ফোড়নটা তেলে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হলেই, সুন্দর একটা গন্ধ বেরোলেই বুঝতে হবে ফোড়ন আমার রেডি। এই সময় দেব ধুয়ে কেটে রাখা ধনেপাতা। দেখবে যে কোনো রান্নায় যদি একটু ধনেপাতা দেওয়া যায় তাহলে কিন্তু তার টেস্ট, স্বাদ কিন্তু অসাধারণ হয়। এবার দেখো, ডালটা আমি কড়াইতে ঢেলে দিয়ে এবার নেড়ে চেড়ে আরও একটু রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট ডালটা ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। এবার দেখো, ডালটা বেশ ভালোভাবে ফুটে এসছে। আর এই সময় দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা আসে দারুণ। এবার আরও একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। তাহলে বন্ধুরা, আর দেরি না করে বাজারে বেশ সুন্দর সুন্দর মূলো পাওয়া যাচ্ছে, আর নিয়ে এসে বানিয়ে ফেলো এই ধরনের মূলোর ডাল। নিজেও খাও, বাড়ির আরও সদস্যদেরও খাইও। আর দেখো, আবারও রিকোয়েস্ট আসবে এইভাবে মূলোর ডাল বানানোর জন্য। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পুরনো বন্ধুদের বলবো পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। বাই।